জানো না, আমি যা জানি। কে বলছে কথা? আল্লাহ। নাহনু না'লামুহুম, আমি যা জানি তোমরা সেটা জানো না। এবার আপনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি কি জানেন? আল্লাহ বলতেছেন সানুআযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে দুবার শাস্তি দিব। কেন দিব জানো? এরা তোমাদের দলে ঢুকে মসজিদে এসে নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু সর্বসময় আল্লাহ রাসূলের বিরোধিতা করে গেছে, ক্ষতি করে গেছে। নামাজ পড়ে ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, এই কথা কইয়া নামাজের সব দায়ভার ইমাম সাহেবের কাঁধে। বিশ্বাস করেন, যদি আপনি জিজ্ঞাসা করেন মুসল্লি আপনি যে ইমাম সাহেবের কাঁধের মধ্যে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে দায়িত্বটা দিলেন, আপনি সূরা ফাতিহাটা কোন তো, দেখবেন সূরা ফাতিহা ওটা আরবিতে কয় না, হিন্দিতে, ফার্সিতে, বিভিন্ন চায়না ভাষায় সূরা ফাতিহা কইতেছে, আরবির ধারে কাছেও নাই। বিশ্বাস হয় কথা? বিশ্বাস হয়? আমি একদিন একজনকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি একটু বসেন তো, আমাকে আড়াইতাল্লাজির সূরাটা শোনান। উনি আড়াইতাল্লাজি কইতে যায় শরীর দিয়ে এমন ঘাম শুরু হলো, লাস্টে ভয় পেয়ে গেলেন যে হার্ট অ্যাটাক করে নাকি। পরে বললাম আল্লাহর রাস্তে বলা লাগবে না, শীতকালে ঘামার দরকার নেই। এই জায়গায় বসে ওই লোকটা ওই আড়াইতাল্লাজি সূরা দিয়ে নামাজ পড়ি ইমাম সাহেবের কাঁধের উপর সব দিয়ে গেল, কিন্তু দেওয়ার একটাই কারণ, তার নামাজটা হয়ে গেল। কথা ঠিক না? যে ইমাম সাহেবের কাঁধে এত ভুল ত্রুটি দিয়ে গেলেন, ইক্তাদাইতু বিহাযাল ইমাম করলেন, ইমাম রুকুতে না যাওয়া পর্যন্ত আপনি গেলেন না, ইমাম সিজদায় না যাওয়া পর্যন্ত আপনি গেলেন না, সালামটা ফিরিয়েই ওই ইমামের পিছনে লেগে গেল। ইমাম ইদা করে ওটা করে নামাজ দেরিতে পড়ায়, নামাজ দেরি হলো, এত লম্বা সূরা পড়ে নাকি। আরে বাবা, ইমাম নিয়ে বিশ্লেষণ, এতক্ষণ লাগে নামাজ পড়াইতে, এটা ইমাম নাকি? তো এটা কি? ওটা যদি ইমাম না হয় তো ওটা কি? কথাটা বোঝেন নাই? তা আপনি শুরুতে ইক্তাদাইতু বিহাযাল ইমাম সব কাদের মধ্যে দিয়ে সালামটা ফিরাইতে দেরি, ইমামের বিরুদ্ধে কথা বলতে একটুকু মুখে বাঁধলো না। আপনি মুসল্লি না? আর ওই ইমাম সাহেব আপনার দিকে ফিরিয়ে বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা শব্দের অর্থ কি জানেন? যতগুলো দোয়া আছে প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে আপনি দেখেন রব্বানা আছে না নাই? ইমাম তার একার জন্য দোয়া করতেছে না, ইমাম মুসল্লি ছাড়া একটা দোয়াও করে না, কিন্তু মুসল্লি ইমামের বদনাম ছাড়া কিচ্ছু পায় না। যত দোয়া কোরআনের আছে আপনি প্রত্যেকটা দোয়া দেখেন সেখানে রব্বানা শব্দ সকলের জন্য দোয়া করার কথা বলা আছে। ইমাম সকলের জন্য দোয়া করে, আর আমরা ইমামের দোয়া করি। চার দোকানে বসে যদি হুজুর খালি পাশ দিয়ে যায় তাহলে শুরু হয়ে গেল ইতিহাস, RS CS এসে খতিয়ান আছে না নাই? এইরকম মুসলমান ছিল এই কারবালার ঘটনার সাথে সম্পৃক্ত। যে কথাটা বলতে চাইছিলাম যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পাইলেন, তখন ওখান থেকে কিছু লোক বিদ্রোহ ঘোষণা করে ইবনে সাবার দল, যেটা প্রথম মুনাফিকি সাহাবাই কেরামদের ভিতরে সংগঠিত করে, ইবনে সাবা নামে একটা দল আছে, আপনারা পরে দেখবেন। সে নামধারী মুসলমান দাবি করে এই যুদ্ধটা সংগঠিত করলো। এখান থেকে এই কারবালার সূত্রপাত আস্তে আস্তে শুরু হয়ে যায়। সেখান থেকে কারবালা শুরু হলো, সেখান থেকে প্রায় 40 জন পুরুষ শহীদ হয়ে গেল, 72 জন সংগঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার চেহারার সঙ্গে সবচাইতে বেশি মিল ছিল সেটা হলো হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঠোঁটের সঙ্গে রাসূল ঠোঁট মিলাইয়া চুমু খেয়েছিলেন।
সেই ঠোঁটের মধ্যে ইবনে জিয়াদ এরকম ভাবে খোসা মারছে, গর্দানকে আলাদা করে দিছে। এগুলা কারা করলো? কারা করলো? নামধারী মুসলমান, নামধারী মুসলমান। এই জন্য বলি যে আমাদের এগুলো থেকে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। খালি মুসলমান হলেই হবে না, পাঞ্জাবি টুপি মাথায় দেখলেই তার মুসলমান, তার পিছনে যায় আর পাঞ্জাবি টানিয়ে ধরা যাবে না। দেখতে হবে এই লোকটা আমাকে কতটুকু পার করতে পারে, এটা পরিমাপ করতে হবে, তারপরে তার পিছনে যাইতে হবে। কথাটা বুঝাইতে পারছি? তো এই যে কারবালার ইতিহাস থেকে আমাদের যে শিক্ষা, যারা ইসলামের জন্য শহীদ হয় তারা কি মারা যায়? কথা বলেন। দ্বীনের জন্য, সুন্নতের জন্য যারা মারা যায় তারা কি কখনো মারা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 169। কত? যারা দ্বীনের পথে মারা যায়, যারা ইসলামের পক্ষে কথা বলে মারা যান, তারা শহীদ। আর এই শহীদরা কখনো মরে না, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার, রিজিকের ব্যবস্থা করে দেয়। ইয়াজিদ মাত্র 4 বছর ক্ষমতায় ছিল, তারপরে পুরা গোষ্ঠী সহ কয় বছর? 4 বছরের মধ্যে সমস্ত সৈন্য মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। আজ পর্যন্ত ইয়াজিদের বংশ থেকে আর একজন ব্যক্তিও ক্ষমতায় আসে নাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুর্বল ছিল, কিন্তু 1400 বছর পরেও আল্লাহ এমন একটা দিন দিয়েছে যে দিনটাকে কেন্দ্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মানুষ অন্তত একটু মহাব্বত করে, ভালোবাসা করে তাকে স্মরণ করে। করে কি করে না? ইয়াজিদের নাম গন্ধ আছে। এভাবে যারা জালেম এবং জুলুম করে, সাময়িক সময় তাদের থাকে, যদিও তাদের নাম ইতিহাসে থাকে, নিকৃষ্ট অবস্থায় থাকে, তারা অমর কিছু হয়ে থাকে না, শ্রেষ্ঠত্ব কোনো অর্জন তাদের থাকে না। থাকে ফেরাউনের নাম তো আছে নাই? আবু জেহেলের নাম তো আছে, আছে না? নমরুদের নাম তো আছে। কিন্তু একটা হলো ঘৃণিত ইতিহাস, আর একটা হলো মানুষের ভালোবাসা, হৃদয়ের জাগানো ইতিহাস। দুইটা দুই রকম। আপনি কোনটা চান, আমি কোনটা চাই, আমরা কোনটা চাই? মানুষ মরে যাওয়ার পরে গালি দেব এই ইতিহাস রচিত করতে চাই? কথা বলে। অন্তত মানুষজন আফসোস করে লোকটা ভালো ছিল। আল্লাহর কসম, কোন মানুষ যদি তার হৃদয় থেকে আপনার গুণের দিকটাকে যদি বলে লোকটা ভালো ছিল, এর থেকে আপনার নাজাতের জন্য বড় কার্যকারী ভূমিকা আর কোনো কিছুই পালন করতে পারে না। যদি আপনি একটা ভালো আচরণ করে যান, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি উপকারিত আপনার ওইটা হবে, আপনার একটা ভালো আচরণ, আপনার একটা ভালো আচরণ। আমরা কোনটা করব? ধর মার খা, আসি আর কয়দিন দুনিয়া খাইয়া যাই। কথা ঠিক না? করা যাবে এগুলা? যাবে না। আর দ্বিতীয় কথা হলো, ইসলামের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে? ইসলাম জিন্দা হোক এমন কোনো, ইসলাম জিন্দা হোক এমন কোনো কাজ করা যাবে না। দরকার কেমনে? শোনেন, আমার মতো সলিমুদ্দিন ইমাম বর্তমান বাংলাদেশে, আল্লাহ মাফ করুক বোঝার জন্য বলছি, 5 লক্ষ মসজিদ। ঠিক আজ জুমার দিন একই টাইমে ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যার পার্থক্যর আলোচনা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? 5 লক্ষ ইমাম কণ্ঠ উজাড় করে বলছে
কাজ হচ্ছে, বরঞ্চ যত বলে দিন তত আরো উল্টে চলে। দিন কোন দিকে যায়? উল্টা দিকে। হুজুররা ডাক দে বাবা ভালো পথে আসো, যে মানুষটাকে ডাকে ভালো পথে আসো সে দেখি স্লিপ খাইয়া আর উল্টে দিকে 180 মাইল স্পিডে দৌড়াইতেছে। কথা ঠিক না? তার মানে বোঝা গেল এই হুজুরদের কথায় কাম হবে না, এর থেকে বড় হুজুর লাগবে, এর থেকে বড় হুজুর লাগবে। সেই হুজুর যদি ওই সংসদের মধ্যে দাঁড়ায়া বলে এটা করা যাবে না, ওইটাই বাস্তব, ওইটাই কি? ওইটাই বাস্তব। এই হুজুরের বড় হুজুরগুলোর লাগবে। মানে এই হুজুরের বড় হুজুরগুলোরে আনতে হবে, তো আনতে হবে না নাকি? আনতে হবে তো। কেরা আনবে? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, সেনগুপ্ত রায় এরা আনবে? কারা আনবে? জোরে আমাদেরকে আনতে হবে, নাহলে কি জবাব দিবেন? কপালটা তো জমিনে ঠেক দিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা, আর সেজদা থেকে উঠিয়ে যে অন্য কিছু চান, কেমনে হয়? ন্যায়ের পথে থাকেন, অন্যায় কিছু করবেন না, অন্যায়ের পথে যাবেন না, সব সময় চেষ্টা করবেন কারো উপকার করতে না পারেন কিন্তু কারো ক্ষতি করবেন না। এই নীতিতে থাকেন না যে আমার দ্বারা উপকার না হোক কিন্তু আমার দ্বারা যেন কারো ক্ষতি। মানুষের অভিশাপ যেমন, দোয়া যেমন কার্যকর, অভিশাপটাও কি কার্যকর। তাহলে এটা করা যাবে? এটাই ছিল কারবালার ইতিহাসের মূল শিক্ষা।